Hello, my sunshines. I'm back again. I'm Rajrita, your healer on behalf of Soul Spark. A very warm welcome to all of you. আপনাদের এত ভালোবাসা, এত শুভেচ্ছা, এত সাপোর্ট পেয়েছি আমরা। Thank you so much. We extend our gratitude towards you all and hope that you will continue to do so with us throughout our journey with you. Okay, so now today we are going to talk about you. As usual, you are the most important person for us. So when we think about ourselves, আমরা যখন আমাদের নিজেদের কথা ভাবি তখন আমাদের কাদের কথা মনে হয়? আমাদের মনে হয় যে যে মানুষগুলো আমাদেরকে ভালোবাসে, আমাদের কাছে থাকে, আমাদের উপরে ডিপেন্ডেন্ট, আমাদের বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, চিলড্রেন, কাছের লোকজন, বন্ধুরা, আমরা তো তাদের কথাই আগে ভাবি, তাই না কি? কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট এদের মধ্যে যারা, সেটা হচ্ছেন আপনি। আপনি না ভালো থাকলে এরা কেউ ভালো থাকবে না। সো ইউ হ্যাভ টু মেক ইয়োর সেলফ আ প্রায়োরিটি, টু লাভ দেম ব্যাক, টু বি দেয়ার ফর দেম, টু বি লাইক আ রক সলিড সাপোর্ট বিহাইন্ড দেম। যখন ওদের কোনো অসুবিধায় পড়বে, যাতে আপনি ওদের পাশে গিয়ে আপনি আপনার সাপোর্ট দিতে পারেন, সাথে থাকতে পারেন। কিন্তু সেটা করার জন্যে আমাদের কিন্তু নিজেদের কথা আগে ভাবতে হবে, যেটা আমরা কেউই সেরমভাবে করে উঠি না। সো ইফ ইউ ডোন্ট লাভ ইয়োর সেলফ, নোবডি এলস উইল, অ্যাজ মাচ অ্যাজ ইউ উইল লাভ ইয়োর সেলফ। সো you are the most important person. Okay, tell me, if I give you 10 crores tomorrow in the morning, how will you feel? কেমন লাগবে? 10 কোটি টাকা পেয়ে গেলেন, কেমন লাগবে? ভীষণ আনন্দ, ভীষণ এক্সাইটেড, কনফিডেন্ট, অ্যাট পিস, শান্তি, অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যাবে, একটা দারুণ এক্সাইটমেন্ট। আচ্ছা, আপনাকে যদি আমি বলি আপনাকে আমি 20 কোটি টাকা দিলাম, 20 crores, বাট দ্য নেক্সট ডে ইউ ক্যানট ওয়েক আপ। আপনি 20 কোটি টাকা পাবেন, কিন্তু তার পরের দিন আপনি আর সকালবেলা ঘুম থেকে উঠবেন না। আপনার কীরকম লাগবে? ভালো লাগবে? আপনি কি নেবেন সেই টাকা? নেবেন না তো? তো আপনি বলতে চাইছেন যে আপনার জীবনটা 20 কোটি টাকার থেকেও বেশি অমূল্য, তাই নাকি? তাহলে আমরা কেন রোজ সকালে উঠে সেটা ফিল করি না? আমাদের তো সেটা ফিল করা উচিত যে আমরা আজকে সকালবেলা উঠেছি, আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমার কাছের লোকজন আমার কাছে আছে, আমার যতই সমস্যা হোক আমাকে ভগবান আরেকটা দিন দিয়েছে যেখানে আমি চেষ্টা করে নিজের সুযোগ সুবিধে বুঝে আমি ঠিক আবার যা যা আমার অসুবিধা আছে সেগুলো আমরা ঠিক করে নেব। তো আপনি আপনার কাছে অমূল্য, আপনি আমাদের কাছে অমূল্য। তো সেইটা যদি আমরা না দেখি, সেটা যদি আমরা না ভাবি, তাহলে আমাদের বেঁচে থাকাটা কিন্তু খুবই কষ্টকর এবং খুবই ট্রাবলসাম হয়ে যাবে অন্যদের জন্যেও। আমরা যদি নিজেদের যত্ন না করি, নিজেদের ভালো না বাসি, নিজেদের কথা না ভাবি, তাহলে কিন্তু আমরা অন্যদেরকে ভালোবাসতে পারবো না। একটা কথা বারবারই বলি আপনাদেরকে, যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো সকালবেলা উঠে আমাদেরকে ধন্যবাদ জানাতে হবে। আপনি যে কোনো রিলিজন থেকে হন, সেটা প্রবলেম নয়, সেটা কিন্তু ইস্যু নয়। কিন্তু আপনি ভগবানে বিশ্বাসী হন কি না হন, সেটাও ইম্পর্টেন্ট নয়। কিন্তু এটা তো আমরা ডিনাই করতে পারি না যে এনার্জি এক্সিস্টস, তাই না? তো ইউনিভার্সের যে এনার্জি আছে, যেটা আমাদেরকে রোজ অপরচুনিটি করে দিচ্ছে, রোজ আমাদের সুযোগ দিচ্ছে যে আমরা আরেকটা দিন পাচ্ছি নিজের মতন করে গুছিয়ে নেওয়ার জন্যে, সেটার জন্যে আমাদের গ্রেটফুল থাকা উচিত, ধন্যবাদ দেওয়া উচিত ইউনিভার্সকে। আমি যদি ভগবানকে মানি, তাহলে আমার যে ইষ্ট দেবতা, আমার যে ভগবান, তাকে আমরা যেন সকালবেলা উঠে থ্যাংক ইউ বলি। Gratefulness is something which starts from within, and if you are not grateful, যেটা আপনার জীবনে অলরেডি আছে, যেটা আপনার
কে ভগবান অলরেডি দিয়েছে বা ইউনিভার্স অলরেডি দিয়েছে, সেটার জন্যে আপনি যদি ধন্যবাদ না বলতে পারেন, তাহলে কিন্তু আরও বড় জিনিস, আরও বেটার জিনিস, আরও ব্লেসিংস, আরও আশীর্বাদ, আরও অ্যাবান্ড্যান্স আসবে না। তো গ্রেটফুলনেস হওয়াটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার। সকালবেলা উঠে অন্য কারোর সম্বন্ধে কথা বলা, নিউজ পেপার দেখা, মিস ইনফরমেশন, এত ইনফরমেশন, ফোন খুলে ফোন চেক করা, কে মেসেজ করলো, সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে, এগুলোর থেকেও সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গ্রেটফুল হওয়া, ঈশ্বরের কাছে নত হওয়া যে আপনি সুযোগ পাচ্ছেন বা আপনার জীবনে যারা রয়েছে বা যেগুলো রয়েছে সেই জন্যে আপনি কৃতজ্ঞ। এটাই মনে রাখবেন। রোজ সকালবেলা উঠে কিছু আপনি করুন বা না করুন, আগে ইউনিভার্সকে বা আপনার ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যে আমার এই জিনিসগুলো রয়েছে, ঈশ্বর তুমি আমাকে এইভাবে আশীর্বাদ করেছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আপনি দেখবেন